যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সকল জগৎসমূহের মহান প্রতিপালক। সালাত ও সালাম তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সম্মান মর্যাদা তাঁর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাঁর সাহাবায়ে কেরাম, সাথী সঙ্গীগণ, তাদেরকে যারা কিয়ামত পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত অনুসরণ করে তাদের মতন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আলোচনার ক্ষেত্রে ভূমিকাতে কিছু কথা বলতেন। সেই কথার কিছু অংশ আমরা বলেছি। সেটি হলো, সর্বোত্তম কথা মহান আল্লাহ তাআলার কথা, সর্বোত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবথেকে খারাপ বিষয় হলো নতুন আবির্ভাব, নতুন আবিষ্কার এবং এই নতুনত্বতা, আবিষ্কার, এগুলো মানুষদেরকে পথভ্রষ্ট করে দেয় এবং পথভ্রষ্টতা মানুষদেরকে বিপদগামী করে দেয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, তোমাদের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা সত্যিকার থাকে, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, আমাকে মেনে চলো। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ, অন্যায়, অপরাধগুলো ক্ষমা করে দেবেন। তিনিই হলেন ক্ষমাশীল দয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন, সতর্ক করে দেন এবং উৎসাহিত করেন যে আমার উম্মতের মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হবে তথা অন্যায়, অপরাধ, গর্হিত কার্যকলাপ যখন উম্মতের ভেতরে, তোমাদের মুসলিম সমাজের মধ্যে বা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, সেই সময়ে যারা আমার আদর্শ সুন্নাহকে মেনে চলবে, আঁকড়িয়ে ধরবে, তাদের এক একজনকে শত শহীদের সওয়াব, শত শহীদের প্রতিদান দান করা হবে। কোরআনুল কারীমের এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর আলোকে দু চারটি কথা আজকের এই মজলিসের তলাবুল ইলম, দ্বীন, ঈমান, ইসলামের শিক্ষার্থীগণ এবং মেহমানবৃন্দ, সর্বশ্রেণীর ভাইরা এবং বোনেরাও যারা শুনছেন, সকলের জন্য আমরা সকলেই মুমিন, মুসলিম পরিচয় দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করছি, পরিচয় দিচ্ছি। আমরা আশা করছি আমরা আল্লাহ তাআলার দরবারে নাজাত পাবো ইনশাআল্লাহ। তবে এই ধরনের দাবি, আশা শুধু আমরাই করি না, পৃথিবীর সকল ধর্মের মানুষেরাই কিন্তু এই ধরনের আশা করে এবং এই বিশ্বাসী প্রত্যেক ধর্মের অনুসারীরাই দাবি করে যে আমরা মহান স্রষ্টাকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি,
মহামানবদেরকে আমরা মেনে চলি, আমরাও স্বর্গে যাব, জান্নাতে যাব। যারা আরবি ভাষাভাষী জান্নাত বলে, বাংলা ভাষাভাষীরা স্বর্গ বলে, অন্যান্য ভাষায় এক একটা ভাষা তারা ব্যবহার করে। এই দাবি সবারই, আকাঙ্ক্ষা সবারই, কিন্তু বাস্তবে কারা আল্লাহকে ভালোবাসে, বাস্তবে কারা জান্নাতি হবে, এই বিষয়টাই আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা সবাই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রিসালাতের দায়িত্ব শুরু করলেন পালন করা, মক্কা শরীফে দাওয়াত দিলেন, ছোট কথা বলেছেন, খুব দীর্ঘ ফিরিস্তি বা নোট মানুষদেরকে জানাননি যে এত 100টা কাজ করতে হবে, 50টা কাজ করতে হবে, তাহলে তোমরা মুক্তি পাবে, এত কিছু একসাথে বলেননি। মূল কথাটা ছিল, হে মানুষেরা, তোমরা পড়ো, বলো আল্লাহ তাআলা ব্যতি রেখে আর কোনো উপাস্য নেই, এই স্বীকারোক্তিটা তোমরা দিয়ে দাও, এতেই তোমাদের সফলতা চলে আসবে। কথাটা খুব সহজ, ছোট কথা। আর এমন ব্যক্তি বললেন যে ব্যক্তির কথা তারা আগে থেকেই মেনে আসছে এবং তার প্রতি তাদের মক্কা শরীফের লোকদের আগে থেকেই আস্থা আছে। মক্কা শরীফের মোটামুটিভাবে বলা যায় শতভাগ মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আস্থাশীল ছিল। কেউই তার ব্যাপারে দ্বিমত করেনি যে তিনি লোকটা ভালো না বা তার মধ্যে সমস্যা আছে। ঐতিহাসিকভাবেও সত্য, হাদিসের বর্ণনাতেও সত্য যে তারা সবাই তাকে সত্যবাদী, নিষ্ঠাবান হিসেবে আগে থেকেই বিশ্বাস করে আসছে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দাওয়াত দেওয়ার আগেও ভূমিকাতে বলেছেন। সবার আমাদের জানা, আমি মনে করে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে মক্কা শরীফের, কাবা শরীফের পাশের যে দুই পাহাড় সাফা মারওয়া, এই পাহাড়ের এখানে উঠে মানুষদেরকে ডেকে প্রথমে ভূমিকা বলেছেন যে আমি যদি আপনাদেরকে একটা সংবাদ দিই যে পাহাড়ের পেছনে একদল শত্রু বাহিনী এসে অপেক্ষা করছে, আপনাদেরকে হামলা করতে পারে, আমার কথা বিশ্বাস করবেন? যদি আমি এটা বলি, সবাই কিন্তু তখন বলে দিল যে আপনার প্রতি তো আমরা কখনোই মিথ্যা আরোপ করিনি, আপনি যা বলবেন বলেন, সত্য বলেন, এটা আমরা বিশ্বাস করি। যদি বলে থাকেন আমরা বিশ্বাস করব, যদি বলেন বর্ণনাটা বা সংবাদটা, তাহলে আমরা বিশ্বাস করব। তাহলে তারা এখানেও একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সত্য বলবেন এবং তারা বিশ্বাস করবে। তখন তিনি এই কথাটা বললেন। বলার পরে এই মজলিসের মধ্যে ওই সময় একজন উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করেছিল। তার নাম কি? কি নাম? আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছে, বেয়াদবিমূলক কথা বলেছে। আল্লাহ তাআলা তাৎক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার এই বেয়াদবির জবাব দিয়ে তাকে অভিশপ্ত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের সর্বশেষ বাণী, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এখন এরা দাবি করছে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমাদের বাপদাদাও ভালোবাসতেন, তারাও তো এই ধরনের ইবাদতই আমাদের শিক্ষা দিয়েছেন, যেগুলো মক্কা শরীফের লোকেরা করত। এবং অন্যান্য নবীর অনুসারী দাবিদার ইহুদি নাসারারা, তারাও এই একই ধরনের কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবি খণ্ডন করে দিয়ে আয়াত নাযিল করলেন যে আয়াতটা আমরা পড়লাম, যে সত্যিকার অর্থে যদি তোমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, কথাটা একটু খেয়াল করেন আমার তলাবুলের ভাইরা, কারণ আমি যেটা ক্ষুদ্র জ্ঞানে দেখেছি, আমাদের অনেক ভাইরা অনুবাদ করতে যে
যে ভাষা ব্যবহার করেন আমার কাছে মনে হয়েছে যথাযথ হয়নি। অনুবাদ করতে যে বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, অনুবাদটা এভাবে আমার মনে হয় না হয়ে ঠিক হয়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকোই, এরা তো দাবি করছে আমরা ভালোবাসি, তাহলে তোমাদের এই ভালোবাসা থেকে থাকলে তোমাদের দায়িত্বটা হলো ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহ নবীকে আল্লাহ বলতে বললেন যে আপনি বলে দিন তোমাদের মধ্যে যদি সত্যিকার আল্লাহর ভালোবাসা থাকে। কারণ এর একটা বড় বিষয় হলো যে তাওরাত ইনজিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তো দেয়া ছিল, এবং যারা তাওরাত ইনজিল পড়াশোনা করেছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার ব্যাপারে কোনো রকমের ত্রুটি থাকার কথা না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাওরাত ইনজিলের পণ্ডিতদের ব্যাপারে যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাওরাত ইনজিলের পণ্ডিতেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবেই চেনে যেমন তাদের সন্তানদেরকে চেনে। বাবা যেমন সন্তানকে চিনতে ভুল করে না, শুধু দেখে না, এমনকি দূর থেকে পায়ের শব্দ শুনলেও, কথার আওয়াজ শুনলেও বাবা মা সন্তানকে শনাক্ত করতে পারে। আরও অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা এভাবেই উদাহরণ দিলেন, বাবা মা সন্তানকে যেমন চিনতে ভুল করে না, তাওরাত ইনজিলের পণ্ডিতদেরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তোমরা তাওরাত পড়ে দাবি করছো আমরা আল্লাহকে ভালোবাসি, ইনজিল পড়ে দাবি করছো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা জান্নাতে যেতে চাই। সত্যিকার এই দাবি ঠিক থাকলে তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেবেন। তিনিই হলেন ক্ষমাশীল দয়ালু। এখন এই শিক্ষা পৃথিবীর সকল মানুষের জন্য। আমরা মুমিন মুসলিম দাবি করছি, আমাদের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যথাযথ থাকতে হবে। শুধু দাবির মধ্যে আমরা যদি ডুবে থাকি তাহলে আমরা না দুনিয়ার কল্যাণ পাবো না আখিরাতের কল্যাণ পাওয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি। জাগতিকভাবেও আমরা মুসলিমরা অন্য ধর্মের অনুসারী বা অন্যান্য রাষ্ট্রের তুলনায় সামাজিকভাবে আমরা পিছিয়ে। যতগুলো মুসলিম অধ্যুষিত এলাকা আছে বা মুসলিম রাষ্ট্র যেগুলো বলে, ইসলামী রাষ্ট্র বলে, তুলনামূলক এই সমস্ত রাষ্ট্রে অনেক অমুসলিম রাষ্ট্রের তুলনায় সামাজিক চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মিথ্যা মামলা দেওয়া, ঝগড়া করা, মারামারি করা পার্সেন্টেজ অনেক বেশি। খোদ নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দেখতে শুনতে বুজুর্গ, আল্লাহওয়ালা, তারা পর্যন্ত অন্যায়ভাবে একে অপরের প্রতি জুলুম করছে। সব পরিবেশেই আছে, কিন্তু পার্সেন্টেজে আনুপাতিক হারে আমাদের মধ্যে এগুলো বেশি। কারণ হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝতে পারছি না বা ভালো করে শিখছি না, মানছি না। কিছু মানছি, কিছু মানছি না। এই কিছু মানা কিছু না মানা এটা পূর্ববর্তী জাতিদের ধ্বংসের কারণ। ইহুদি নাসারাদের মধ্যে এই প্রবণতা ছিল। সাধ্যের বাইরে কিছু নাই, শতভাগ মানুষ সবাই সব কিছু করে ফেলে সেটাও হয় না, কিন্তু একটা গ্রহণযোগ্য পার্সেন্টেজ তো মানার দরকার। একটা ক্লাসের 50টা ছেলের মধ্যে 40টা 30টা ফেল করলো, এটা মেনে নেওয়ার সুযোগ থাকে না। 2, 4, 5টা 7টা ফেল করতেই পারে,
বাকিরা কেউ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হবে, এগুলো একটা স্বাভাবিক গতি। কিন্তু ক্লাসের ছাত্র গণহারে উল্লেখযোগ্য ফেল করবে, যে বিষয় ফেল করবে, তাহলে ওই বিষয়ের শিক্ষকদের উপরে বিরূপ প্রতিক্রিয়া আসবে না? আসবে না? আসবে। এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানের উপরে দোষারোপ করা হবে যে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে না। তো আমাদের সমাজে একই অবস্থা, যে শুধু ইসলাম যারা মানছে না তারাই অপরাধ করছে তা নয়, যারা নিয়মিত নামাজ রোজা করছে, এমনকি ইসলামের কথা বলছে, ইসলামের চর্চা পুঁথিগতভাবে কিতাবাদির মাধ্যমে করছে, তাদের মধ্যেও এই ধরনের বড় বড় অন্যায় অপরাধ অগ্রহণযোগ্যভাবে ছড়িয়ে গেছে। আলেম ওলামা মানে যে সবাই কোনো অন্যায় করবেই না এমনটি আমরা বিশ্বাস করি না। কারণ যত বড়ই আলেম হন তিনি মানুষ, নবী না। নবীরাও মানুষ, কিন্তু ব্যতিক্রম মানুষ। আলেম ওলামা হলেও ভুলভ্রান্তি বা দু চারটা গুনার কাজ হয়ে যেতে পারে বা যায়, কিন্তু এগুলো স্বভাবে পরিণত হওয়া, রেওয়াজে পরিণত হওয়া, এবং আমি অন্যায় করলাম আবার আমাকে সতর্ক করলে উল্টো আরও আমি অন্যায় করিনি, যা করেছি ঠিক করেছি ব্যাখ্যা দেওয়া, এটা তো আরও বড় ভয়ঙ্কর। অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, কেউ সতর্ক করলো, আল্লাহর কাছেও ক্ষমা চাইলাম, মানুষের কাছেও ক্ষমা চাইলাম, ভুল স্বীকার করলাম, ভালো কথা। কিন্তু আল্লাহর কাছেও ক্ষমা চাইলাম না, চক্ষু লজ্জাও থাকলো না, উল্টো আমার ভুলটাই যেন সঠিক, উল্টো ব্যাখ্যা করা শুরু করলাম। এটা খুব বড় অন্যায়। এবং এগুলো এখন আমাদের মধ্যে, আমাদের বলতে আমরা যারা ইসলামের প্রচার প্রসারের সাথে আছি বলে দাবি করছি, আমাদের মধ্যে এই বিষয়গুলো ছড়িয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সর্বপর্যায়ে, শুধু মুখে বললাম ইমানের কথা, দাবি করলাম আমার অন্তরে ইমান আছে, বাহ্যিক মসজিদে গেলাম, রমজানে রোজা রাখলাম, দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়ে সেজে ঘুরলাম, কিন্তু চারিত্রিকভাবে আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শ সুন্নাহ আমাদের মধ্যে অর্জন করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে যাব, দুনিয়াতেও পেছাবো, আখিরাতেও পেছাবো। সেজন্য আমার তলাবুল ইলম ছাত্র ভাইরা, মেহমান বৃন্দ, নবীর আদর্শ মানার অর্থ হলো সর্বক্ষেত্রে সেগুলো মানা, চারিত্রিক ক্ষেত্রে কথাবার্তায় সত্যবাদী থাকা, চিন্তা ফিকিরে পবিত্র থাকার চেষ্টা করা, অন্তরে হিংসা যাতে না আসে সেই চেষ্টা করা, জবানে গীবত গিল্লা যাতে না হয় সেই মেহনত করা, আমাদের দ্বারা কোনো সৃষ্টির অধিকার যাতে লঙ্ঘন না হয় সেই ব্যাপারে সচেতন থাকা, হক যেটাকে বলা হয় হকুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের অধিকার নিশ্চিতভাবে দিয়ে দাও। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন যে তিনি তোমাদেরকে এই ব্যাপারে হুকুম দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে এই লক্ষ্যে হুকুম দেন, নির্দেশ দেন যে তোমরা যার যার প্রাপ্য, যার যার আমানত, যার যার অধিকার তার কাছে সেটা পৌঁছে দাও, তাকে সেটা নিশ্চিতভাবে দিয়ে দাও। আর মানুষের মধ্যে বিচার সালিশ করার সময় তোমরা ইনসাফ, আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা আর আমানত ঠিক মতো আদায় করা,
এই দুটো বিষয় পৃথিবীব্যাপী চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। অন্যদের মধ্যে তো হবেই, এটাই স্বাভাবিক। যাদের আখেরাত পরকালে মোটেই বিশ্বাস নেই, স্রষ্টাকে মহান আল্লাহকে বিশ্বাস করে না, তো তাদের আর কি থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে পার্সেন্টেজে তুলনামূলক তাদের সমাজ ব্যবস্থায় তারা আখেরাত চিন্তা না করে হলেও অন্তত দুনিয়ার শৃঙ্খলার জন্য তারা এই কাজগুলো নিশ্চিত করার চেষ্টা করে। এই যে প্রচলিত রাষ্ট্রবিজ্ঞানের যত কথা আছে তার মধ্যে সমাজতন্ত্র, গণতন্ত্র, বিভিন্ন যে তন্ত্রগুলোর কথা আছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তারা এই কথাগুলো বলে এবং সামাজিকভাবেও বিভিন্ন নেতাদের কাছ থেকেও তোমরা শুনবে, সব দলের নেতারাই বলে আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, প্রত্যেকের অধিকার আদায় করব, নাগরিক অধিকার নিশ্চিত করব, এগুলো তারা বলে। কিন্তু বাস্তবতা হলো অমুসলিম রাষ্ট্রগুলোতে তারা বললেও যতটুকু করে, আমরা মুসলিম নামধারীরা বা মুসলিম পরিচয় দিয়ে যারা চলি, আমাদের মধ্যে কথা তো সবাই ভালো বলে, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবতায় তাদের মধ্যে এই কর্মগুলো যথাযথ পাওয়া যাচ্ছে না। পারিবারিকভাবে আমরা অনেকেই আমানতের খেয়ানত করছি, সামাজিকভাবেও আমরা আমানতের খেয়ানত করছি। মিথ্যা কথা আমাদের মুখের বুলি হয়ে গেছে, গীবত আমাদের দৈনন্দিন ওজিফায় পরিণত হয়েছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মেসওয়াক করা সুন্নত, ভালো কাজ, কিন্তু না করলে কোনো অপরাধ নাই, জমহুরদের মত এটা। কেউ কেউ অজীবও বলেন ওজুর সময় বা বিভিন্ন ক্ষেত্রে, কারো কারো মত আছে। তো জমহুর বা গ্রহণযোগ্য মত হচ্ছে মেসওয়াক করা সওয়াবের কাজ, ভালো কাজ, কিন্তু না করলে কোনো অপরাধ নাই। কিন্তু গীবত করা, মিথ্যা বলা, কোনো মতভেদ আছে যে অমুক হুজুর বলেছেন মাঝে মাঝে একটু করা যায়। সবাই পৃথিবীর সব মুমিন মুসলমান একমত, যে বলে সেও বলবে মিথ্যা বলা মহাপাপ। যে আরেকজনের কথা বলে বলবে আমি গীবত করছি না, কি বল, সামনে থাকলেও আমি বলতে পারি। তো এইভাবে শয়তান আমাদের দ্বারা মিথ্যাচার, গীবত করায়। এই বিষয়গুলো আমি একটু বেশি বলার চেষ্টা করি এজন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে এই ব্যাপারগুলোকে বেশি বলতেন। কারণ হাদিস শরীফে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিথ্যার ব্যাপারে এত বেশি সতর্ক করলেন যে উপস্থিত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে তারা এভাবে চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে এত বলা তো দরকার ছিল না, আমরা তো শুনছি, সুবহানাল্লাহ। কিন্তু তারা চিন্তা করলেও আল্লাহর নবী তো আল্লাহর পক্ষ থেকে ওহী জানেন, খবর পান, তিনি জেনেছেন যে এভাবেই বলা দরকার। কারণ এভাবে থেরাপি না দিলে সাহাবায়ে কেরামরা শতভাগ সত্যবাদীতে রূপান্তরিত হয়তো হতেন না। কিন্তু হয়েছে, কথার কথা বলছি, যেটা হয়েছে সেটা না হবার ছিল না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবারা সত্যবাদী। এই যে আমরা হাদিসের কিতাব নিয়ে বসেছি, বর্ণনা, সনদ, এই সনদে কোন সাহাবীর উল্লেখ থাকলে যে তাবী বলছে যে আমি সাহাবীর থেকে শুনেছি, কে সাহাবী? তাবী যদি সত্যবাদী হন এবং তিনি যদি বলেন আমি সাহাবীর থেকে শুনেছি, কোন সাহাবী নাম বলেননি, তাও সেই হাদিস কি, সেই সনদ কি সহিহ সনদ। কিন্তু তাবীর পরে তাবী যদি একজন বলেন যে আমি অমুক এক ব্যক্তি, তিনি সাহাবীর থেকে শুনেছেন, কোনো এক ব্যক্তি সাহাবীর থেকে শুনেছেন, এজন্য আমি বললাম, কিন্তু ওই বেচারার নাম বলেনি, সে সাহাবী না, তখন কিন্তু এই সনদ ঝুলে থাকবে, এই সনদ ঝুলে থাকবে। অর্থাৎ এটা সহিহ কি যায়িফ নিশ্চিতভাবে বলার সুযোগ থাকবে না, মানে এটা নির্ভরযোগ্যতা হারাবে। আমার কথা বোঝা যাচ্ছে? সবাই না বুঝলে যারা বোঝায়, তাহলে এই আলোচনাগুলো দরকার কেন?
সাধারণ আমরা ইমানদার ও সত্যবাদী তো হতে হবেই, বিশেষ করে যাদেরকে মানুষ আলেম হিসেবে চেনে। আমি অত কিছু হতে পারিনি, কিন্তু মানুষ আমাকে আলেম বলে, আলেম হিসেবে আমার পরিচয় হয়েছে, তাহলে আমাকে সতর্ক হতে হবে যে অন্যরা যেভাবে চলে আমিও সেভাবে চললে হবে না। অনেক জায়েজ জিনিসও সবার জন্য স্বাভাবিক হলেও অনেক আলেমের জন্য শুধু জায়েজের মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ থাকবে না। তার মানে অহংকার করে তিনি আলাদা হওয়ার চেষ্টা করবেন তা নয়, কিন্তু অহংকারী হওয়া যাবে না, আবার সাধারণ মানুষের মতন এমনভাবে চলা যাবে না যেটা আলেমের মর্যাদার সাথে সাংঘর্ষিক হয় বা আলেমের মর্যাদার সাথে সামঞ্জস্যশীল নয়। যেমন পোশাক আশাকে সতর থাকলে ফরজ আদায় হয়ে যায়, মাথায় টুপি দেওয়া কোনো ফরজ ওয়াজিব কাজ না। এখন কোনো আলেম হিসেবে মানুষ চেনে এরকম কোনো ব্যক্তি যদি এখন 3/4 একটা প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে খালি মাথায় রাস্তায় ঘুরে বেড়ান, কেমন হবে? সবাই প্রশংসা করবে তো। কিন্তু মসলার দিক থেকে তিনি কোনো অপরাধ করেছেন? ফরজ ওয়াজিবের দিক থেকে ফতোয়ায় এখন কেউ যদি বলে হুজুর এই কেমন হলো, হুজুরের খাদেমরা বললো, হুজুর মুফতি সাহেব, হুজুর চ্যালেঞ্জ দিয়েছেন, হুজুর কোনো অন্যায় করেননি। কথাও ঠিক, আইন আদালতে কোনো অন্যায় হয়নি, আইন আদালতে প্রচলিত আইনেও অপরাধ নাই। তো প্রচলিত আইনে স্বাধীন বাংলার নাগরিক স্বাধীনভাবে যেমন জন্মেছে তেমন করলেও কোনো অপরাধ নেই। কথা বোঝা গেল? আর শরিয়া কোর্টেও যদি মুফতি সাহেবকে ফতোয়া জিজ্ঞেস করা হয়, শরিয়া কোর্ট থাকে, কাজী সাহেব অমুক মুফতি সাহেব গেঞ্জি গায়ে 3/4 প্যান্ট পরে খালি গায়ে রাস্তায় ঘুরছিলেন, ফতোয়া কি? উনি হারাম করেছেন না হারাম করেননি? হুজুরও বলতে বাধ্য উনি কোনো হারাম কাজ করেননি। তাহলে কিন্তু বাস্তবতায় কাজটা কিন্তু ভালো হয়েছে, ভালো হয়নি। হ্যাঁ, উনি বাড়ির ভেতরে উঠানে ঘরোয়া পরিবেশে তিনি থাকতে পারেন, কিন্তু লোকালয়ে এভাবে বিচরণ করা এটা শোভা পায় না। এটা আরবিতে বলা হয় খেলাফুল মুরুআ। মুরুআ বলে একটা শব্দ আছে, অর্থাৎ মুরুআর বাংলা কি হতে পারে? হ্যাঁ, সম্মাননা বজায় রাখা বা স্বাভাবিক আত্মমর্যাদা বোধ হচ্ছে আলাদা জিনিস। অর্থাৎ যার জন্য যেটা শোভা পায়, এই ধরনের শোভা বিরোধী কাজ করা আর কি, শোভা বিরোধী বা স্বাভাবিক নিয়মের বাইরে কাজ করা। একজন কৃষক মাঠে কাজ করছেন, তিনি 3/4 প্যান্ট অথবা লুঙ্গি একটু উঁচু করে পড়তেই পারেন, তাও আবার হাঁটুর উপরে না, যেটাকে গতানুগতিক, আগে এখন আর নাই অবশ্য এরকম। তবে যত উঁচুই হোক নিষ্পেশাকের উঁচু হওয়া উচিত না, হাঁটু এবং টাকনুর মাঝামাঝি হওয়া উচিত, লুঙ্গি হোক পায়জামা হোক ইত্যাদি ইত্যাদি। তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যারা আলেম ওলামা হিসেবে পরিচয় দেব সমাজে এবং সর্বশ্রেণীর মানুষেরা, এবং আপনারা যারা তলাবুল ইলম, আপনাদেরকে আগে থেকে আমরা সবাই দাবি করতে পারবো না যে আমরা ফেরেশতা হয়ে যাব, যে সব ক্ষেত্রে শতভাগ সুন্নত আমরা পালন করে ফেলবই, কিন্তু চেষ্টা থাকতে হবে। এটা আমরা হয়তো শতভাগ পারবো না। বিশেষ করে ছাত্র ভাইরা আমরা যেটা অনুভব করছি, খোলামেলা বলা ভালো, আমরাও একসময় আপনাদের মতন ছাত্র ছিলাম। ছেলে মেয়ে একটু দুষ্টুমি করে, স্বাভাবিক, কিন্তু এখন যেভাবে ব্যাপকভাবে ছাত্রদের মধ্যে, আপনাদের মধ্যে মিথ্যার কথা বলার প্রবণতা, গীবত করার প্রবণতা, অন্যের ক্ষতি করার প্রবণতা, এটা খুব ব্যাপক হারে বেড়ে গেছে। এগুলো পরিহার করতে হবে এবং সাধারণ মানুষের মতন চলার প্রবণতা বাদ দিতে হবে। যারা মাদ্রাসায় পড়া শুরু করেছেন, আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা নফলকে নফল ধরেই, সুন্নতকে সুন্নত ধরেই আমল করব। সুন্নতকে আমরা ফরজ বানাবো না, নফলকে ফরজ বানাবো না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে পারতপক্ষে আমরা সুন্নত নফল ছাড়ব না। এখন থেকে আমরা ট্রেনিং নিই। সাধারণ নাগরিক ও দেশের নাগরিক
সেনাবাহিনী, সশস্ত্র বিভাগ, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বিভাগ, প্রশাসনের দায়িত্বশীল, এরাও নাগরিক। কিন্তু সশস্ত্র বিভাগের বিভিন্ন যারা গোষ্ঠী আছে তারা কিন্তু সব জায়গায় সবসময় যেতে পারে না, সব কাজ করতে পারে না, তাদের কিছু বাধ্যবাধকতা আছে। কারণ তারা সশস্ত্র বিভাগ, তাদের উপরে অনেক কিছু নির্ভর করে, এটা দুনিয়ার রেওয়াজও আছে। তো ওইভাবে উলামা ইকরাম ইসলাম দিন হেফাজতের আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী। আল্লাহ তাআলা হেফাজত করবেন, কিন্তু আল্লাহ তাআলা এই দিন হেফাজতের যে পদ্ধতি রেখেছেন সেটা মানুষ দিয়ে হেফাজত করবেন। আর উলামা ইকরামদের প্রতি বা যারা আলেম দাবি করছেন, আলেম হওয়ার চেষ্টা করছেন, আপনার প্রতি কিন্তু এই দায়িত্বটা চলে আসছে। যখনই আমি কোরআন হেফজ করলাম, কোরআন তাফসীর পড়লাম, হাদিস পড়লাম, এটার জন্য নয় যে আমি একটা ডিগ্রি অর্জন করলাম, আমি একটা কিছু করে কমে খাবো, চাকরি করবো, ব্যবসা, এটা আমার একটা পেশা। তো পেশাজীবী মুফাসসির, পেশাজীবী মুহাদ্দিস হওয়ার জন্য আমরা হাদিস পড়িনি। আমরা কোরআন হাদিস পড়েছি বা পড়ব আমরা ওই মর্যাদা সম্মান পাওয়ার জন্যে যেটা আল্লাহ তাআলা তার বান্দা আলেমদের জন্য রেখেছেন, সেই মর্যাদা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্যে, নাকি সমাজের মানুষের থেকে পাওয়ার জন্যে? সমাজের মানুষের থেকে পাওয়ার জন্য যদি হয় যে আমি খুব ভালো করে তাফসীর পড়েছি, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি, মুফাসসিরে কোরআন হব, আমাকে হেলিকপ্টার করে গাড়ি প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, আমার বিশাল সম্মান হয়ে যাবে। মুফাসসির শাইখুল হাদিস হয়ে যাব, আমাকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেবে, আমি অনেক টাকা উপার্জন করব। এই ধরনের চিন্তা ফিকির করলে আমাদের চলবে না। আমাদের এই চিন্তা থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার একজন বান্দা হওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে ওই মর্যাদা পাওয়া যাদের জন্য হাদিস এসছে, যদিও কিছু কিছু হাদিসের দুর্বলতা আছে সনদে, সার্বিকভাবে যে জ্ঞান অর্জন অন্বেষণকারী তলাবুল ইলম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা পাখা মিলিয়ে দেয় বলে কথা আছে। তবে সহিহ হাদিস আরেকটা নির্ভরযোগ্য, সেটা হলো যেখান দিয়ে আলেমরা চলে যায় হাঁটে, আশপাশের লতা পাতা এমনকি পানির ভেতরের মাছগুলো তার জন্য দোয়া করে। এটা শুধু মুখরোচক কথা না, বিশ্বাসের বিষয়। তাহলে আমাকে তো ওই ধরনের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো সার্বিকভাবে আমরা আরেকটি হাদিস শুধু অনুবাদ করেছি, আর ব্যাখ্যায় গেলাম না, আপনারা তো বারবার শোনেন। তো বিশেষভাবে আমি তলাবুল ইলমদের বলতে চাই এবং মেহমানবৃন্দ, আপনাদের যারা সন্তানেরা মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের নিয়তটাও সঠিক রাখবেন, এবং যারা আমরা মাদ্রাসায় পড়ছি আমাদের নিয়তটাও সঠিক রাখব। আর আবারও অনুরোধ থাকবে, যাদের সন্তানেরা মাদ্রাসায় যাওয়ার সুযোগ আপনাদের হয়নি, মাদ্রাসায় দিতে পারেন না পারেন, অন্তত তাদেরকে দ্বীন ইসলাম ভালোভাবে শেখাবেন। সর্বোপরি এবছর আমাদের এই জামিয়াতুল কোরআনুল কারীম পাকশি দারুস শরিয়া খানকা ফুরফুরা দরবারের মাদ্রাসার দাওরাতুল হাদিসের সমাপনী অনুষ্ঠানের আজকে বেশ কয়েক বছর পরে সহিহুল বুখারী খতম হয়েছে। আমাদের এখানে আমরা নিয়ম করেছি যে এক এক বছর এক এক কিতাব থেকে সমাপনী অনুষ্ঠান করা। তো পূর্বে বুখারী, মুসলিম, তিরমিজি ধারাবাহিকভাবে এগুলো হয়েছিল, মাঝে একটু গ্যাপ হওয়ার কারণে শূন্যতা ছিল, নতুন করে এবছর আবার চালু হয়েছে। আশা করি সামনে ইনশাআল্লাহ চলমান থাকবে। তো আমি আবারও আহ্বান করব আমার তলাবুল ইলম, আপনারা ইসলামের, কোরআনের, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর সম্মান মর্যাদা অর্জনের চেষ্টা করবেন এবং সেইভাবে নিজেদেরকে সমাজের সকল ধরনের গর্হিত অন্যায় অপরাধ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং হারাম কাজ তো দূরের কথা, সন্দেহজনক বিতর্কিত বিষয়েও আমরা যাতে না জড়াই, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তলাবুল ইলম ভাইদেরকে কবুল করুন, আসাতিজা ইকরাম ভাইদেরকে কবুল করুন এবং মেহমানবৃন্দদেরকে কবুল করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
اللهم صل على محمد النبي وآله وأصحابه وبارك وسلم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب العزت আমরা যা কিছু আলোচনা করেছি, তাসবিহ তাহলিল দুরূদ সালাম যা কিছু পড়েছি এর উসিলায় আমাদের সকলের অপরাধ অন্যায় গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আমাদের পূর্ববর্তী যারা কবরবাসী হয়ে যাচ্ছেন, দিনদার পরেশগার, আমাদের ইমানদার মোহাম্মদী আত্মীয় স্বজন, বাবার দিক মায়ের দিক সকলের আমলের সব পৌঁছিয়ে দেন। সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সকলের কবরসমূহে নূরে মুনাওয়ার করে দেন। সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আজকের এই আয়োজনে যে যেভাবে শরীক হয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন। অনেক ভাইয়েরা সহযোগিতা করেছেন, বিশেষ করে এই কচিকাঁচা শিশু বাচ্চাদের সহযোগিতায় মাদ্রাসায় সারা বছর ব্যাপী যারা দান অনুদান করে থাকেন বিভিন্ন ফান্ড থেকে, তাদের সকলকে জানে মালে বরকত নসিব করেন। এই আমানত আমাদের আসাতে গ্রাম ভাই বন্ধুর সকলকে সঠিকভাবে পালন করার তৌফিক দেন। আমাদের এই কচিকাঁচা বাচ্চাদেরকে কবুল করে নেন, তাদের সাথে আমাদের দোয়াকে কবুল করেন। প্রত্যেকেই বাচ্চাদের বাবা মার জন্য তাদেরকে কুররাতু আইন, তাদের চোখের শান্তির ব্যবস্থা করে দেন। খাস করে পৃথিবীব্যাপী যে জুলুম বিচার চলছে এগুলো থেকে হেফাজত করেন। জালেম আল্লাহ ইহুদি গোষ্ঠীদের থেকে আমাদের হেফাজত করেন। মজলুমদের প্রতি গায়েবী সাহায্যের ব্যবস্থা করে দেন। বাংলাদেশের এই চলমান প্রেক্ষাপট শান্তিময় করে দেন। সকল ষড়যন্ত্র নস্যাতের ব্যবস্থা করে দেন। বর্তমান দায়িত্বশীল যারা যে যেভাবে দায়িত্ব পালন করছেন, যোগ্য সৎ মানুষদের দ্বারা দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেন। যারা দায়িত্ব পালন করছেন নীতি নৈতিকতার সহিত, সততার সহিত, নিষ্ঠার সহিত তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার তৌফিক দান করেন। সর্বোপরি আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم يسر لنا اليسير وجنبنا العسير. إنا لله وإنا إليه راجعون. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.